নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। এখন তো ফুলকপির তরকারি প্রায় বাড়িতেই হচ্ছে, সকালে, দুপুরে বলুন বা রাত্রে। কিন্তু অনেকের ফুলকপিটা কিন্তু খেলে গ্যাস হয় বা অম্বল হয়। আজ একটা সিক্রেট মশলা দিয়ে আমি এই ফুলকপিটা রান্না করছি, একদম পিওর ভেজ, একদম নিরামিষ। তো সেটা দিয়ে বানিয়ে খেলে কিন্তু গ্যাস অম্বলটা হবে না। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে আমি 2 টিস্পুন মতো সরষের তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের চৌকো করে কেটে নেওয়া আলুকে দিয়ে অল্প একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে আলুটা ভাজলে আলুটার রঙটা খুব সুন্দর হয়। এইভাবে আমি আলুটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, ফুলকপিতে এখন সকালে বলুন বা দুপুরে বলুন বা রাত্রে কোনো একবার তো হয়ই রান্না, কিন্তু অনেকে গ্যাস অম্বলের ভয় না খেতে চান না। ওই তেলের মধ্যেই আমি ফুলকপিটাও ভেজে নিচ্ছি। ফুলকপিটা এখানে আমি একটা বড় ফুলকপির অর্ধেকটা বলবো না, 1/4 একটু বেশি নিয়েছি। একটু মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, খুব বড় বড় কাটিনি। ঝোলে ফুলকপিগুলো একটু বড় বড় দিলে ভালো হয়, কিন্তু এটা তো আমি রাত্রে ডিনারের যে তরকারি বা সবজি হয় সেইভাবে বানিয়ে দিচ্ছি। ফুলকপিটা এরমভাবে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। আবার কড়াইতে আমি তেল দিচ্ছি। এটা কিন্তু আমি সরষে তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখানে 1 টেবিল স্পুন মতো সরষে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে 1/2 টিস্পুন জিরে ফোড়ন আর একটা তেজপাতা দিলাম, আর দিলাম হিং ফোড়ন। নিরামিষ রান্নায় হিং দিলে হিঙের একটা সুন্দর সুগন্ধ আসে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য খুবই কম পরিমাণ একটু নুন দিলাম। নুন দিয়ে টমেটোটাকে একটু এরমভাবে খুন্তি দিয়ে আমি নরম করে নেওয়ার, তাড়াতাড়ি যাতে রান্না হয় চেষ্টা করছি। টমেটো মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মধ্যে নরম হয়ে গেছে। আর এখানে দিলাম 1/2 ইঞ্চি আদার গ্রেট করে নিয়েছি, সেটা দিলাম। আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করছি না, চটজলদি রান্না রাত্রিরের জন্য। দিলাম 1/4 চামচ মতো হলুদ, 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সব গুঁড়ো মশলা দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এতে খুবই অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। রান্নার স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপর। দেখুন, 2 থেকে 3 মিনিট না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে তেলটা কীরকম উপরের দিকে ভেসে উঠছে, তার মানে মশলার মধ্যে কষানো হয়ে গেছে। এই সময় কড়াইশুঁটিও ফ্রেশ পাওয়া যাচ্ছে, তবে আমার কাছে ফ্রোজেন ছিল, সেটাই দিলাম। 1/4 কাপ মতো দিয়ে দিলাম। দিয়ে কড়াইশুঁটিটা দিয়ে ভালোভাবে একটু আবার নাড়াচাড়া করে দিচ্ছি। মশলা তো কষানোই হয়ে গেছে, এবার ভাজা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে সেটা খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। ফুলকপিটা একটু ভেজে নিলে ফুলকপির যে কোনো তরকারিতে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর ফুলকপি না সবসময় সাদা না কিনে একটু হলদে ভাব আছে সেরকম ফুলকপি কিনবেন, তার স্বাদটা ভালো হয়। 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। আগেও একদমই খুব কম নুন দিয়েছিলাম টমেটোটা নরম যাতে হয়ে যায় তার জন্য। এবার দিলাম 1 টিস্পুন নুন। এইভাবে সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম। আবার ঢাকা খুলে আমি কিন্তু এই রান্নাটা মিডিয়াম ফ্লেমে করছি, হাই ফ্লেমে করিনি। ঢাকা খুলে আবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা যে একটা মশলার কথা আমি আপনাদের বলছি, সেই মশলাটার কথা একটু পরে আমি দেখাচ্ছি আপনাদের। এবার একটু 1/2 কাপ মতো আমি একটু জল দিলাম যাতে আলু আর ফুলকপিটা একটু নরম হয়ে যায়। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে আমার ওই একই প্রসেস, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হ্যাঁ, যে মশলাটার কথা বলছিলাম সেই মশলাটা হচ্ছে জোয়ান। আমি এখানে 1/2 টিস্পুন মতো জোয়ান নিয়েছি। এই জোয়ানটা একটু শুকনো কড়ায় একটু নেড়ে নিয়ে
একটু ক্রাশ করে দেবো। যেহেতু এটা রাতের ডিনার, তো বাঙালি মাত্র একটু মিষ্টি তো খাবে, 1/2 টিস্পুন মতো একটু চিনি দিলাম। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার জোয়ানটা একটু ক্রাশ করে নিয়েছি। ক্রাশ করে নিয়ে এভাবে দিয়ে দিলাম। এটা দিলে জোয়ানের একটা খুব সুন্দর সুগন্ধ আসে। আর এই ফুলকপিটা কেন যে কোনো ফুলকপির রান্নায়, যেটা নিরামিষ হয় বা আমিষ হয়, সেখানে যদি দেওয়া হয় তাহলে যাদের গ্যাস অম্বলের সমস্যা তাদের হয় না। ধনেপাতা তো একদম দিতেই হবে, কারণ নিরামিষ যেহেতু তরকারি, তবে তো তার সুগন্ধটা অনেকটা বেড়ে যায়, তাই না? এখানে আমি কসুরি মেথি বলুন বা কাজু বা দই কোনো কিছুই ইউজ করছি না, একদম সাদা সিম্পল তরকারি আমাদের রেডি।